আজ ছিল আমাদের ডুয়ার্সের তৃতীয় দিন বা শেষ দিন, তাই মন খারাপের সাথেই সকাল সকাল শুরু করে দিয়েছিলাম দিনটা। আমরা হোটেলের মালিক দাদার কথা মতোই লোকাল এরিয়াটা ঘুরে দেখছিলাম। পদ্মপুকুর, নানান পোষ্যদের ছবিও শেয়ার করলাম আপনাদের সাথে। হঠাৎ দেখি ধান খেতেই বেশ কিছুটা জুড়ে অনেক ময়ূর চড়ে বেড়াচ্ছে। প্রথমে নিজের চোখে বিশ্বাস না হলেও পরে তাদের সামনে থেকে দেখার সৌভাগ্য হয়েছিল। তারই ভিডিও রইল। না, কোনো মানব সৃষ্টি গর্ত নয়, এগুলি হলো আস্ত হাতির পায়ের ছাপ, আমাদের পায়ের প্রায় 3 গুণ। চা বাগানের ওপর থেকেই অনেকক্ষণ পোজ দেওয়া এই ময়ূরটির ছবিও রইল আপনাদের জন্য। আর বেশি দেরি না করে ফিরে আসলাম হোটেলে। চা বাগানের মধ্যে দিয়েই আবারও গাড়ি চড়ে পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্য মূর্তি নদীতে। স্বচ্ছ কাচের মতো জল তার, 1 হাঁটু জল পারাপার করছে প্রায় সকলেই। এই মূর্তি নদী নিয়ে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি মনে পড়ে গেল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। এরপর দ্বিতীয় স্থান ঝর্ণা, পাহাড়, নদী মিশ্রিত এই জায়গা। ওই যে দূরে ভুটান দেখা যাচ্ছে। ঝর্ণা নদীর শব্দ শোনা যায় বহু দূর পর্যন্ত। তারপর পাহাড়ের গায়ে লাগোয়া এই হোটেলে মধ্যাহ্নভোজন সারলাম আমরা সবাই। একদম সাধারণ বাঙালি রান্না খেয়ে রওনা দিলাম এই ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। সূর্যাস্ত দেখতে দেখতেই আমরা পৌঁছে গিয়েছিলাম সামসিং। সামসিং পৌঁছাতেই চারিদিকটা অন্ধকার হয়ে আসলো, আকাশে যেন রঙের মেলা বসেছিল। কিছু ফটোগ্রাফি রইল আপনাদের জন্য। ফটোগ্রাফির কিছু মুহূর্ত রইল আপনাদের জন্য। অন্যান্য দিনের মতোই আমাদের ড্রাইভার দাদার কথা মতো তার পছন্দসই দোকান থেকে এই মোমোটা ট্রাই করেছিলাম। সত্যি খুব টেস্টি ছিল। এভাবেই তৃতীয় দিনটি শেষ করে হোটেলে ফিরেছিলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। কমেন্টে আপনাদের মতামত শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।